কৃমির প্রথম লক্ষণগুলো হলো বাচ্চা মেঝেতে পেট দিয়ে শুয়ে পড়বে, বাচ্চা দাঁত কিরমির করে আওয়াজ করবে, বাচ্চা পিছনে চুলকাবে, বাচ্চা রোগা হয়ে যাবে, বাচ্চা খেতে চাইবে না। তো এর সলিউশন পেতে হলে অবশ্যই ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট অবধি। হ্যালো ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিছু কথা আমি শেয়ার করব তোমাদের, যেগুলো শুনলে তোমার বেবির তোমাদেরই আখেরে লাভ হবে। কারণ প্রত্যেকের ঘরেতেই বাচ্চা আছে, ছোট বাচ্চা, তাদের যদি কৃমি হয় আমরা তাদের কৃমির হাত থেকে কিভাবে বাঁচাবো, আর যে কৃমিটা হয়েছে কিভাবে বুঝবো, এর লক্ষণগুলো কি কি, আর এই কৃমি মানে যাতে কিভাবে দূর করব এর জন্য যে ঘরোয়া টিপসগুলো আছে সেগুলো অবশ্যই শোনো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরাও যদি আমার মতোই দুশ্চিন্তায় থেকে থাকো বাচ্চার কৃমি নিয়ে, তাহলে অবশ্যই ঝটপট আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। প্রথমেই বলে রাখা ভালো যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, তাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এলাম, একটু কষ্ট করে শুনে নিলাম। তো আমি ফার্স্ট বলি, আমাদের বেবিদের অনেকেই বলে থাকে যে 1 বছরের পরে বেবিদের একবার হলেও অন্তত কৃমির ওষুধ খাওয়ানো উচিত। কিন্তু কৃমির ওষুধ খেলে কী কী সাইড এফেক্ট পড়ে, কৃমির ওষুধ খাওয়ানো কি বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে নিজেই কি কোনো ওষুধ সাজেস্ট করা যায়, নাকি ডাক্তার দেখিয়ে ওষুধটা খাওয়াতে হয়? মানে আমাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে বাচ্চাকে কীভাবে আমরা সুস্থ সবল রাখবো। তো এই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম। আমার ফার্স্ট টিপস হচ্ছে, বাচ্চাকে মানে সব সময় জুতো পরিয়ে রাখো। বাচ্চা যে ওই বাচ্চার পায়ের চামড়া খুব নরম হয়, বাচ্চা যদি খালি পায়ে মেঝেতে বা মাটিতে ঘোরাফেরা করে অনেক সময় পায়ের তলা থেকে কৃমি ঢোকে। আর কৃমিটা অবশ্যই তোমাদের জানা আছে যে নোংরা থেকেই হয়ে থাকে। কোনো বাচ্চার যদি পটি পরিষ্কার না হয় বা নোংরা ঘাটে, নোংরা হাত দিয়ে মুখে দেয়, তখনই কিন্তু তার কৃমিটা হয়, নচেত না। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে মিষ্টি খেলে কৃমি হয়, তেতো খেলে কৃমি হয় না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আর আমি যেটা তোমাদের সাজেস্ট করছি, এটা আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছে, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমি আমার ঋষভকে সবসময় জুতো পরিয়ে রাখি, কিন্তু ও না ধুলোবালি সবসময় ঘাঁটে। আর এই ধুলোবালি হাত নিয়ে যদি বাচ্চারা মুখে দেয় তো কৃমি হবেই, ওরও হয়েছিল। তো এর উপায়, এর হাত থেকে বাঁচার জন্য আমি ফার্স্ট ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তার আমাকে অনেক কিছু সাজেস্ট করলো, এবং অনেক মায়েদের কোয়েশ্চেন থাকে যে বাচ্চাকে গিয়ে আমরা মিষ্টি দেবো না, কিন্তু ডাক্তার আমাকে এই কথাটা বললেন যে মিষ্টি বা তেতো এটাতে কোনো কৃমির কোনো ব্যাপার না, বাচ্চার পেটটা সব সময় পরিষ্কার রাখতে হবে, মানে বাচ্চার পটিটা পরিষ্কার করছে কি না সেদিকে আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে বাচ্চার পটিটা ক্লিয়ারভাবে করে। আর বাচ্চাকে খাবারটা টাইম মতো খাওয়াতে হবে। কোনো কিছুই ভালো না অতিরিক্ত, মানে যেমন তেতো খাওয়ানো ভালো না, অতিরিক্ত চিনি খাওয়ানোও ভালো না। বাচ্চাকে সব সময় মিষ্টি ছাড়া নুন বলতে কি, 1 বছরের পরের বাচ্চাদের খাবারে হালকা পরিমাণ নুন দিতে পারো তোমরা, কিন্তু সেটা আবার অতিরিক্ত পরিমাণ নয়, যাতে বাচ্চা সেটা খেয়ে যেন বাচ্চার কোনো সাইড এফেক্ট না হয়। তোমাদের জানাই আছে কাঁচা নুন বেশি দেওয়া ভালো নয় বাচ্চাদের। তো কৃমির হাত থেকে বাঁচার জন্য আমি যেটা করি, ডাক্তারের কথা তো শুনেই চলি, তাছাড়াও একটা পয়েন্ট হচ্ছে সপ্তাহে 1 দিন বাচ্চাকে তেতো দাও। তেতো মানে এই না যে তুমি উচ্ছে, নিম পাতা এইসব দিচ্ছ না, সপ্তাহে 1 দিন কালমেঘ পাতার রস দাও, একদিনই দাও, 3টে কি 4টে পাতা দাও, খুব বেশি না। তাহলে যদি তুমি বেশি দিয়ে থাকো তাহলে কিন্তু বাচ্চার লিভারের পক্ষে খুব প্রবলেম হয়ে যাবে, বাচ্চা লিভারের সমস্যা হতে পারে, মানে হজম শক্তিটা কমে যেতে পারে। সব সময় বাচ্চাকে তেতো দেওয়াটা উচিত না। তো সেকেন্ড হচ্ছে
বাচ্চাকে যদি তোমরা কৃমির ওষুধ অতিরিক্ত কৃমি হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তাকে ওষুধ খাওয়ানো উচিত। আর এর সঙ্গে ডাক্তারবাবু সব সময় দিয়ে থাকেন লিভারের সমস্যার জন্য, পটি পরিষ্কারের জন্য, আর ভিটামিনও একটা সিরাপ উনি দিয়ে থাকেন আমার ডাক্তারবাবু। আর ভিটামিন লিভার একটা দিয়েছে সরবিডল, কারণ সরবিডল হচ্ছে আমাদের শরীর যখন মাথা ব্যথা করে কৃমির ওষুধ এতটাই কড়া যে বাচ্চা খেলে বাচ্চা শরীর খারাপ হতে পারে, সেই জন্য ডাক্তারবাবুরা অনেক ওষুধ সাজেস্ট করে। তোমরা অবশ্যই যদি সেরকম কোনো প্রবলেম হয় ডাক্তার দেখিয়ে তবেই ওষুধ খাওয়াবে। কোনো কোনো কম্পাউন্ডারের কথা শুনে কোনো দিনই ওষুধ খাওয়াবে না, বা তোমার কথা শুনে কোনো দিনই না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে তারপর বাচ্চাকে ওষুধটা খাওয়াবেন, দেখবেন। আর বাচ্চা যে পটি পরিষ্কারের ওষুধ একটা দেয়, ওটা টাইম মতো খাওয়ালেই বাচ্চার কৃমিটা পটি থেকে বেরিয়ে যায়। আর এরপরেও তোমরা একটা ঘরোয়া টিপস ট্রাই করতে পারো, সেটা হচ্ছে ঘরোয়া টিপস ট্রাই করার জন্য তোমাকে জোয়ান, যেটা ঝাল জোয়ান, ওটা দোকান থেকে কিনতে হবে, কিন্তু নুন দেওয়া জোয়ানটা না। ওই ঝাল জোয়ানটা গরম জলে ভালো করে ফুটিয়ে জোয়ানটা ছেঁকে নিয়ে 2 চামচ জল তোমার বাচ্চাকে খাইয়ে দাও, তাহলে দেখবে কৃমির হাত থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে। তো তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কেমন ভিডিও চাইছো অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার। আর আমি আমার চ্যানেলে প্রায় বেশিরভাগ সময় পোস্ট করে থাকি বাচ্চাকে কীভাবে সেফ রাখা যায়। তো আজকে এত অবধি, টাটা। তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো ভিডিও তোমরা চাও তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। কমেন্ট করলে তোমাদের প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব। টাটা গাইস।